লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রজনী, দুই ঈদের রাত্র, মেহেরাজের রজনী, এইভাবে কিছু রাত্র আছে। এই রাত্রগুলো আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক প্রিয়। এই রাত্রে ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। কোরআন কারীমের মধ্যে লাইলাতুল মুবারাকা বলছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম খণ্ডবর্ণ। কোরআনুল কারীমের মধ্যে এমন এমন কিছু শব্দ আছে যে শব্দের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ পাক কাউকে শিক্ষা দেন নাই, তার নবীকে বলেন নাই, আর নবী যদিও জানে কিন্তু নবী উম্মতের কাছে বলেন নাই। এমন এমন কিছু শব্দ আছে, হামিম, আইন সিন কাফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, ত সিন, ইয়াসিন, এই হরফগুলা। এই জন্য আমরা বলি আল্লাহর কোরআনের অর্থ পরিপূর্ণভাবে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে না। আল্লাহ পাক তা হিকমতকৃত আয়াতগুলা, কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, তার অর্থগুলো আল্লাহ এই দুনিয়ার কোনো মানুষকে শিক্ষা দেন নাই। তার মধ্যে একটা হামিম, এই হামিম শব্দ অর্থ আল্লাহ পাক ভালো জানেন। হামিম শব্দ বলে হে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলতেছেন স্পষ্ট কিতাবের কসম, সুস্পষ্ট কিতাবের কসম। আরবি গ্রামার অনুযায়ী ওয়াটা ওয়ায়ে কসমিয়া, ওয়ায়ে কসমের কসমের জন্য, শপথের জন্য ব্যবহার হয়। আল্লাহ পাক কিছু কিছু শব্দ কোরআন কারীমের মধ্যে শপথের জন্য ব্যবহার করছেন। শপথ, আল্লাহ শপথ করছেন, কসম করেছেন। কেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য। মানুষ তো বুঝে না। আল্লাহ পাক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, তার ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু শব্দ ব্যবহার করছে, অক্ষর ব্যবহার করছে। আর তার মধ্যে একটা ওয়ায়ে কসমিয়া, এই ওয়া এটা কসমের জন্য, শপথের জন্য ব্যবহার হয়। এই জন্য আল্লাহ বলছেন অল কিতাবিল মুবিন, এবং সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ এই কোরআনের কসম খাইয়ে বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ এই কোরআনের কসম খাইয়ে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। এই কোরআন আল্লাহ বরকতময় রজনীতে নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত দ্বারা মুফাসসিরে কেরাম তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। এই শব্দের দ্বারা হলো এখানে লাইলাতুল বরাত, বরাত রজনী, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রি। শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রিকে বোঝানো হয়েছে, এই রাত্রিকে বোঝানো হয়েছে। কিন্তু লাইলাতুল বরাত এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, গোপন রাখেন নাই। আর লাইলাতুল কদর আল্লাহ গোপন রাখছে। লাইলাতুল কদর, কদরের রজনী আল্লাহ গোপন রাখছে। যেই মাস 1000 মাস অপেক্ষা উত্তম, এক রাতের মূল্য 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। এটা কেন? অনেক রহস্য আছে, অথচ এই কোরআনের মূল্য আমরা দিই না। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাই কিছু লিখেছেন, আলোচনা করেছেন, সব উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সেই আলোচনাগুলো আল্লাহ আনছেন। অনেক কিছুকে আল্লাহ নিষিদ্ধ করেছেন, কিছুকে হারাম করেছেন, কিছু বিষয় হালাল করেছেন। অথচ আমরা হালালগুলা বর্জন করি, অথচ হারামগুলাকে আমরা বক্ষণ করি, করি কি না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ, এই লাইলাতুল মুবারাকা বরকতময় রজনীতে আল্লাহ কিছু কিছু মানুষের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মদখোর, যে মদ খায়, মদ বক্ষণ করে, ওই মদখোর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। যে মদ বক্ষণ করে, মদ খায়, এই মদখোর ব্যক্তি এই রাতে যত ইবাদত বন্দি করুক না কেন, যতই আল্লাহকে ডাকুক না কেন, আল্লাহ জিকির করুক না কেন, আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ তাআলা এই ব্যক্তি ক্ষমা করবেন না যে মদ খায়। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জিনিসকে আল্লাহ তাআলা শয়তানের গান্দিগি বলছেন, হারাম বলছেন। আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলে, হে ঈমানদার ব্যক্তিরা শোনো, ইন্নামাল খাম, খমর, মদ, শরাব, মদ। তো মদ খাও, মদকে পানির মতন সেবন করো, মদকে তোমার ঘরের হালাল বস্তুর মতন তুমি ব্যবহার করো। মদ হারাম, আর মদ যে খাবে তার সমস্ত শরীর পর্যন্ত হারাম হয়ে যাবে। তার রক্ত হারাম, তার গোশত হারাম, তার মাংস হারাম, তার সব কিছু হারাম। আর এই মদখোরের ঠিকানা জাহান্নাম। কি? জাহান্নাম। আচ্ছা বলুন তো দেখি, যেই গেঁজা, যেই জিনিস বক্ষণ করলে আপনার জন্য আপনার দেহ হারাম হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, ওই নাপাক কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, কোথায়? জাহান্নামে যাবে। কারণ আপনার এই গেঁজা তো হারাম, আপনার এই দেহ হারাম, আপনার রক্ত মাংস হারাম, আপনার সব কিছু হারাম। এই হারাম কখনো জান্নাতে যাবে না, হারাম জাহান্নামে যাবে। এই জন্য মদখোর ব্যক্তির ঠিকানা হল জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরাতুল মাইদা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, ইন্নামাল খামর, একমাত্র মদ, জুয়া, মদ, শরাব, ওয়াল মাইসির, জুয়া খেলিনি আমরা? খেলাইনি? কথা বলেন না কা? এই জুয়ার বাজার গরম আসেনি? আছে, আমরা বুঝি না। জুয়াও হারাম। তাস, যেগুলো আমরা টাকার বিনিময়ে খেলতেছি, আমরা বিনোদন মনে করি। আল্লাহ তো বিনোদন বলেন নাই, আল্লাহ বলছেন হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির তো জুয়া। আল্লাহর কোরআন, আমি তো বলি না। কে বলছে? আল্লাহ পাক বলছে। আল্লাহ বলছেন, আল্লাহর কথাগুলোকে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছি আল্লাহ পাক, যে যারা আমার কোরআন জানো, আমার এই কোরআন কারীমের বার্তাটা মানুষের কাছে পৌঁছায় দাও। ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি, লটারি, মোট 4 জিনিস। কয় জিনিস? 4 জিনিস। মূর্তি, লটারি, মদ, জুয়া, এই 4 জিনিস হলো রিজসুম মিন আমালি শয়তান, শয়তানের গান্দিগি, শয়তান আমল। শয়তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। তো এই 4 জিনিস শয়তানের গান্দিগি, আর শয়তান ছিল জাহান্নামী। আর যারা শয়তানের এই গান্দিগুলো গ্রহণ করবে তারাও জাহান্নামী। এটা আমাদের সমাজে অহরহ আছে না? তৎকালীন যুগে, আইয়েম জাহিলিয়াত যুগে মক্কার জমিনে এ মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি, এ 4 জিনিসের প্রচলন ছিল। মক্কার কাফেররা, মক্কার কুরাইশেরা 4টা জিনিসকে নিজে হাতিয়ার হিসাবে বানাইছেন। আল্লাহ পাক এই 4 জিনিসকে হারাম করে দিয়েছে তখন। আর এটা এখনো বিদ্যমান আছে জমিনে।
আসেনি? আছে। তো এখন আমি কেন বলছি একথা, এই বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়া কবুল করবেন না।